বাংলাদেশের জনতা আসলে ঠিক করবে যে আসলে বাংলাদেশের নির্বাচন কবে হওয়া দরকার বা কবে হওয়া প্রয়োজন। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমরা সরকারের সমালোচনা করতে প্রস্তুত আছি এবং কি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রেশারাইজ করতে আমরা প্রস্তুত আছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিংবা ছাত্র জনতার সরকার আমরা যাই বলি না কেন, এই সরকারকে কিছুটা হলেও একটু সুযোগ দিতে হবে সংস্কার করার, এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু ইতিবাচক আসলে একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে যে আমরা সংস্কার করছি। এখনো পর্যন্ত আমরা কিন্তু আসলে সরকারের সংস্কারের প্রতি যতটা আসলে ইতিবাচক পদক্ষেপ সেগুলো কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। সুতরাং আমরা যেহেতু একটা দেশ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গিয়েছিল, দেশের প্রত্যেকটা অর্গানাইজেশন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু একটা আনস্টেবল সিচুয়েশনের মধ্যে ছিল। আমরাও বুঝতে পারি, দেশের জনগণও বুঝতে পারে যে একটা স্টেবল পরিস্থিতি না হওয়া পর্যন্ত কিন্তু আসলে সংস্কারের দিকে যাওয়া যায় না। তবে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছে, আমরা আগেও বলেছি, ব্যাপারটা এখনও ক্লিয়ার করছি যে আমরা কিন্তু আসলে সরকার না, আমরা রাজপথে আছি সরকারের প্রেশার গ্রুপ হিসেবে। আমাদের যেই সকল দাবিগুলো ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিত, এই বিলোপ নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই আমরা রাজপথে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে যাচ্ছি। সুতরাং সরকারকেও কিন্তু ইতিবাচক পদক্ষেপগুলো নিতে হবে সংস্কারের বিষয়। এখন তারা যদি আসলে সংস্কারের দিকে না যায় তাহলে আসলে কিন্তু দেশের জনগণ তাদেরকে ক্ষমতায় রাখতে চাইবে না। কেননা দেশের মানুষজন জীবন দিয়েছে, রক্ত বিসর্জন দিয়েছে এই দেশটাকে যাতে ফ্যাসিবাদী অবস্থার বিলোপ নিশ্চিত হয় এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান যাতে স্বাধীন হয় এবং দলীয়করণ থেকে যেই দলীয়করণটা হয়েছিল এবং যেই দলীয়করণের জাতাকলে তারা আটকে ছিল সেখান থেকে তারা সেই প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করতে চায়। সুতরাং এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার সেই দিকে না আগায় তাহলে আসলে কিন্তু জনগণের যেই এখন পর্যন্ত যেই মানে হচ্ছে যেই কি রয়েছে আর কি সাপোর্টটা রয়েছে, সেই সাপোর্টটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। সুতরাং এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকেও কিন্তু সংস্কারের দিকে এগিয়ে আসতে হবে এবং আমরা আমাদের জায়গা থেকে বরাবরই প্রেশার দিয়ে যাচ্ছি যাতে তারা রিফরমেশনের দিকে যায় এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার একটি সম্পূর্ণ বিলোপ নিশ্চিতের দিকে তারা আগায়। এখন তারা যদি জনগণ যদি দেখতে পায় যে আসলে এই সরকার আসলে আমরা যেই সরকারের কাছ থেকে আমাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো তারা পূরণ করছে এবং সেই দিকে তারা এগিয়ে যাচ্ছে, তাহলে বাংলাদেশের জনগণ আমি মনে করছি যে সরকারকে যতক্ষণ পর্যন্ত না ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে সময় দেবে। আর যদি তারা এই সংস্কারের পথে কিংবা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের পথে যদি তারা আসলে ইতিবাচক ভূমিকা না রাখে কিংবা কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখাতে পারে তাহলে তো আসলে দেশের জনগণ আসলে তাদেরকে সময় দিবে না।